জায়গাটি দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার দিক থেকে দক্ষিণবঙ্গের সবথেকে এটি সুনাম অর্জন করেছে এই প্রতিষ্ঠান। সকলের কাছে সুপরিচিত এবং আলোচিত শিক্ষা প্রতিষ্ঠান। এটি পিরোজপুর জেলা ভান্ডারিয়া উপজেলার রাধানগর নামক স্থানে অবস্থিত। এতক্ষণে হয়তো বুঝে গেছেন, হ্যাঁ, আমি আমানুল্লাহ কলেজের কথাই বলছি। আমানুল্লাহ কলেজ বা প্রতিষ্ঠানটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে সবই আছে। নার্সারি বিভাগ, প্রাইমারি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, রয়েছে মাদ্রাসা শিক্ষার সুব্যবস্থা, রয়েছে ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা ছাত্রাবাস। এই কলেজকে কেন্দ্র করেই পাশাপাশি কয়েকটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। এর মধ্যে রয়েছে হাসপাতাল, শপিং মল, ক্যান্টিন, পোস্ট অফিস, মহিলা সমবায় সমিতি, গ্রাম উন্নয়ন প্রকল্প। এই সব কিছুর জন্যই রয়েছে আলাদা আলাদা ভবন, রয়েছে ছাত্রছাত্রীদের জন্য পরিবহনের সুব্যবস্থা, রয়েছে সুবিশাল মসজিদ। এই মসজিদে একসাথে সালাত আদায় করতে পারে 5 শতাধিক শিক্ষার্থীরা। এই মসজিদটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে দিনের আলো মসজিদের ভিতরে সরাসরি প্রবেশ করতে পারে। মসজিদের ডিজাইনের কারণে সকলের দৃষ্টি আকর্ষণ করে খুব সহজেই। এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাদ্রাসা। মাদ্রাসা ভবনের পূর্ব পাশে রয়েছে যে ভবনটি, এটি হচ্ছে অনার্স ভবন। এই প্রতিষ্ঠানগুলোতে মেধাবী ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বৃত্তির ব্যবস্থা। তারা প্রাথমিকভাবে এককালীন 10,000 টাকা দেয়া হয়। আরও রয়েছে ফ্রি লেখাপড়া এবং হোস্টেলে থাকার পাশাপাশি আরও অনেক সুযোগ সুবিধা। আর এসবের জন্যই এই কলেজটিকে নিয়ে গিয়েছে এক অনন্য মাত্রায়, অর্জন করেছে দেশি বিদেশি সংস্থার থেকে সম্মাননা পদক। দর্শক, ভিডিওতে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমানুল্লাহ সাহেবের করা একটি হাসপাতাল। হাসপাতালটি অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। জানি না কেন এই প্রকল্পের কাজটি বন্ধ হয়ে গেল। দর্শক, এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি একটি বিশাল মার্কেট। ছাত্রাবাসে থাকা ছাত্রছাত্রীদের কেনাকাটা এবং অত্র লোকালয়ের মানুষের কথা চিন্তা করে 4 তলা বিশিষ্ট 4টি ভবন নির্মাণ করা হয়। যদিও স্থগিত হয়ে আছে এই সমস্ত ভবনের নির্মাণ কাজ। রয়েছে যাত্রী ছাউনির ব্যবস্থা। ভিডিওতে এখন যে ভবনটি দেখতে পাচ্ছেন এটি বারিধারা রাধানগর মহিলা সমবায় সমিতির অফিস ভবন। পাশেই রয়েছে পোস্ট অফিস ভবন। খুবই সুন্দর এক ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পোস্ট অফিস ভবনটিকে। যদিও এই সকল প্রজেক্টের কাজ এখন স্থগিত রয়েছে দীর্ঘদিন পর্যন্ত। দর্শক, এখন যে ভবনটি দেখাচ্ছি এটি হচ্ছে বেগম রাজিয়া হল নামক মহিলা হোস্টেল। এর পাশেই যে ভবনটি রয়েছে এটি এম.এ. খালেক কৃষি কলেজ। এর পাশেই রয়েছে ম্যাক্স ফাউন্ডেশন নামে যে ভবনটি, এই ভবনটি মূলত আমানুল্লাহ কলেজের সকল প্রতিষ্ঠান পরিচালিত হয় এই ম্যাক্স ফাউন্ডেশন বা অফিস বিল্ডিং নামে পরিচালিত হয়ে আসছে ম্যাক্স ফাউন্ডেশন ধারা। ম্যাক্স ফাউন্ডেশনের পাশে যে বিশাল ভবনটি রয়েছে এটি খালেক সাহেবের মায়ের নামে, অর্থাৎ আসিয়া খাতুন মেডিকেল কলেজ হাসপাতাল। এই ভবনটি হওয়ার কথা ছিল 1,500 শয্যা বিশিষ্ট এক সুবিশাল হসপিটাল। অত্যন্ত আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং উন্নত চিকিৎসার কথা থাকলেও সমস্ত প্রকল্প স্থগিত হয়ে আছে বহু বছর ধরে। এই সকল প্রকল্প ঠিক কী কারণে স্থগিত হয়ে আছে আমরা ঠিক জানি না। তবে সকল জটিলতা কাটিয়ে এই প্রতিষ্ঠানগুলো খুব শীঘ্রই চালু হবার প্রত্যাশা রইল আমাদের সকলের, যাতে এই সকল প্রকল্পের সুবিধাগুলো সাধারণ মানুষ খুব সহজেই পেতে পারে। এই প্রত্যাশাই রইল এম.এ. খালেক সাহেবের কাছে। নাম না জানা আরও অনেকগুলো ভবন রয়েছে, যে ভবনগুলোতে হতে পারে আরও বিভিন্ন ইনস্টিটিউট।
প্রতিটি ইনস্টিটিউটের সামনেই রয়েছে সুবিশাল মাঠ। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের একটি মূল আকর্ষণ হচ্ছে তার ক্যাম্পাসের সামনে সুবিশাল মাঠ থাকা, যেটা রয়েছে এখানে। দর্শক, এটি এমন একটি প্রতিষ্ঠান যেটি এত বিশাল যে জায়গা জুড়ে যে আমি একটা ভিডিওর মধ্যে সম্পূর্ণ দেখাতে পারছি না, তাই আমি ভিডিওটি দুটি পর্বে বিভক্ত করলাম। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে বাকি অংশটুকু দেখাবো।